বিশ্বের বৃহত্তম জ্বালানি খাদক হিসেবে পরিচিত চীন নিজের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশ্বব্যাপী আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় আন্তর্জাতিক সংযোগ প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই হাতে নিয়েছে। 2013 সালে মধ্য এশিয়ার দেশ তাজাকিস্তানের চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রকল্পটি উপস্থাপন করেন। এর মূল লক্ষ্য এশিয়া, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের মধ্যে সড়ক, রেলপথ, বন্দর, জ্বালানি, ডিজিটাল যোগাযোগ ও বাণিজ্যিক সংযোগ বৃদ্ধি করা। বেল্ট বলতে বোঝায় প্রাচীন সিল্ক রোডের আদলে স্থলপথে অর্থনৈতিক করিডোর, এবং রোড বলতে বোঝায় সামুদ্রিক পথে বাণিজ্য নেটওয়ার্ক। বর্তমানে 150টিরও বেশি দেশ এবং 30টির বেশি আন্তর্জাতিক সংস্থা কোনো না কোনোভাবে এ প্রকল্পের সঙ্গে যুক্ত। প্রায় সমগ্র পৃথিবীকে সংযুক্ত করা এই প্রকল্পটির অন্তর্ভুক্ত বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। সার্বভৌম নিয়ন্ত্রণ নেই কেন্দ্রীয় সরকারের। বিনিয়োগের নিরাপত্তা এবং চুক্তি টিকিয়ে রাখতে চীন বৈধ এবং কার্যকর সরকারের সাথেই আনুষ্ঠানিক সম্পর্ক রাখার নীতি অবলম্বন করে। কিন্তু বাস্তব পরিস্থিতিতে এসব দেশের ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর প্রভাবশালী সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠীর সাথেও যোগাযোগ রাখার অভিযোগ আছে চীনের বিরুদ্ধে। মিয়ানমার সেরকমই একটি উদাহরণ। দেশটির চলমান গৃহযুদ্ধের একাধিক পক্ষের সাথে নিবিড় যোগাযোগ বজায় রাখছে নীরব খেলোয়াড় চীন। শুধু বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নয়, চীনের সাথে পাকিস্তানের রয়েছে ঐতিহাসিক মৈত্রী এবং অন্যতম বাণিজ্যিক অংশীদারত্ব। প্রকল্পটির আওতায় থাকা বিশ্বস্ত প্রতিবেশী দেশ হিসেবে সাম্প্রতিক সময়গুলোতে পাকিস্তানের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। দর্শক, এসব সমীকরণের বাইরে বেলুচিস্তান সংকট চীনের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ এক ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। দ্য ভয়েস 24-এ আমি সজীব আছি আপনাদের সাথে। দর্শক, চলুন জেনে নেওয়া যাক কিভাবে বিশ্বমঞ্চে আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে চীনের অন্যতম ঘুঁটিতে পরিণত হয়েছে এই বেলুচিস্তান। অর্থনীতি ও প্রযুক্তির বিস্ময় হয়ে ওঠা চীন নিজেদের অত্যাধুনিক যন্ত্র ও অবকাঠামো নির্মাণ এবং সংরক্ষণের প্রয়োজনে সারা পৃথিবী থেকেই বিপুল পরিমাণে জ্বালানি ও কাঁচামাল আমদানি করে। এমনকি বিশ্বের বৃহত্তম জ্বালানি আমদানিকারক এই দেশটি। এসব জ্বালানির সিংহভাগ আসে মধ্যপ্রাচ্য থেকে এবং মালাক্কা প্রণালী হয়ে প্রবেশ করে চীনের বন্দরে। কিন্তু প্রণালীটির চারপাশে অবস্থিত পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের শক্ত নৌ ও সামরিক উপস্থিতি। ভবিষ্যতে কোনো যুদ্ধ বা ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে মার্কিন নৌবাহিনী মালাক্কা প্রণালী অবরোধ করলে মারাত্মক সংকটে পড়বে চীনের অর্থনীতি। এই সম্ভাব্য ঝুঁকি এড়িয়ে নিরাপদ জ্বালানি সরবরাহের বিকল্প পথ তৈরি করতেই দেশটির নজর এখন বেলুচিস্তানের গদর বন্দরে। আরব সাগরের উপকূলে অবস্থিত পাকিস্তানের গভীর সমুদ্র বন্দর গদর ব্যবহার করে চীন সরাসরি স্থলপথে মধ্যপ্রাচ্য থেকে জিনজিয়াং প্রদেশে জ্বালানি সরবরাহ করতে পারবে, যার মাধ্যমে 12,000 কিলোমিটার দূরত্ব কমে এই পথের দূরত্ব হবে মাত্র 2,395 কিলোমিটার। পরিবহন ব্যয় নেমে আসবে অর্ধেকে। এছাড়াও এশিয়ার অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভারতের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করতে ভারত মহাসাগরেও চীনের শক্ত উপস্থিতি নিশ্চিত করা সম্ভব এই বন্দর ব্যবহারের মাধ্যমে। গদর গভীর সমুদ্র বন্দর সিপেকের ফ্ল্যাগশিপ প্রকল্প, যা চীন লিজ নিয়ে পরিচালনা করছে। যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ ও নিরাপত্তা সহ বিভিন্ন খাতে 62 থেকে 65 বিলিয়ন ডলারের সিপেক বিনিয়োগের একটি বড় অংশই সরাসরি বেলুচিস্তানকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। ভারতের সাথে ঠান্ডা লড়াইয়ের অন্যতম সহযোগী রাষ্ট্র হবার কারণেও পাকিস্তানের স্থিতিশীলতা এবং
সার্বভৌম নিয়ন্ত্রণের পক্ষে সমর্থন দিয়ে আসছে চীন। দর্শক, বেলুচ জাতীয়তাবাদীদের কাছে চীন উপনিবেশিক দখলদার হিসেবে বিবেচিত। এমনকি স্থানীয় জনগোষ্ঠীর সম্পদ চীনের কাছে বিক্রি করে ক্ষমতায় টিকে আছে জান্তা নিয়ন্ত্রিত পাকিস্তান সরকার, এমনটাই ধারণা পোষণ করেন বেলুচিস্তানের অধিকাংশ জনগণ। এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদ বা স্বাধীনতা আন্দোলন দমনে পাকিস্তান সরকারের ঘনিষ্ঠ মিত্র প্রতিবেশী রাষ্ট্র চীন। কেননা এই প্রদেশের বিনিয়োগ রক্ষা, কর্মকর্তা কর্মচারী, প্রকৌশলী সহ কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বেলুচিস্তানে পাক সরকারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। এত আয়োজন, পরিকল্পনা, বিকল্প কৌশল অবলম্বনের পরেও চীনা সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলায় বেলুচিস্তানে চীনের বিনিয়োগ করা অধিকাংশ প্রকল্পই এখন স্থবির হয়ে আছে। দর্শক, এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত চীন কি পারবে তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে? বিকল্প কোনো কৌশল অবলম্বন করে রক্ষা করতে পারবে বেলুচিস্তানে নিজেদের স্বার্থ? দর্শক, দ্য ভয়েস 24 এর ফেসবুক পেজের কমেন্ট বক্সে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নিয়মিত আয়োজন সমাচারের পরবর্তী পর্বে।